বেশ রমরমাভাবে বছর শুরু হয় মূল্যবান ধাতু স্বর্ণের। জানুয়ারিতে দাম পৌঁছায় সর্বকালের সর্বোচ্চ $5,600। তবে বাদশাদে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, যার প্রভাবে গেল 4 মাসে 28% দাম হারায় মূল্যবান এই ধাতুটি। আর ফেডারেল রিজার্ভের সুদ হার বাড়ানোর প্রত্যাশায় শুধুমাত্র জুনেই দাম কমেছে 12.5%, যা 2008 সালের পর কোনো এক মাসে সর্বোচ্চ পতন। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। বিশ্ববাজারে টানা 4 মাস ধরে কমছে স্বর্ণের দাম। শুধুমাত্র জুন মাসেই কমে 12.5%, যা 2008 সালের পর একক মাসের সর্বোচ্চ পতন। এর মূলে রয়েছে ফেডারেল রিজার্ভের নীতি সুদ হার বাড়ানোর প্রত্যাশা এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির অনিশ্চয়তা। ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর আগে টানা 7 মাস ঊর্ধ্বমুখী ধারায় ছিল স্বর্ণ। জানুয়ারিতে আউন্স প্রতি দাম পৌঁছায় সর্বকালের সর্বোচ্চ $5,600 ঘরে, কিন্তু গেল 4 মাসে ধাতুটি দাম হারিয়েছে প্রায় $1,600 অথবা 28%। মূলত ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। এতে লাগামহীন হয়ে ওঠে বৈশ্বিক মূল্যস্ফীতি। সাধারণত মূল্যস্ফীতির সময় বাড়ে স্বর্ণের চাহিদা, কিন্তু যুদ্ধকালীন সময়ে মূল্যস্ফীতি সামাল দিতে নীতি সুদহার বাড়ানোর আলোচনা শুরু করে ফেডারেল রিজার্ভ। সুদহার বাড়লে বাড়ে ডলারের মান, আর তার বিপরীতে কমে স্বর্ণের চাহিদা। সবশেষ নীতি নির্ধারণী বৈঠকে সুদহার 3.5% থেকে 3.75%-এর মাঝে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় ফেডারেল রিজার্ভ। বিশ্লেষকদের মতে চলতি বছর 3 দফা সুদের হার বাড়াতে পারে সংস্থাটি। এদিকে ডলারের শক্তিশালী অবস্থানের কারণে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা আরও কঠিন হয়েছে। এতে কমেছে মূল্যবান এই ধাতুর চাহিদা। অন্যদিকে কাতারের দোহায় ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা ভেস্তে যাওয়ায় অনিশ্চয়তার পরে যুদ্ধবিরতি চুক্তি। বিশ্লেষকদের ধারণা, সংঘাত চলমান থাকলে চলতি বছরের দ্বিতীয়ার্ধে আউন্স প্রতি স্বর্ণের দাম নামতে পারে $3,500 নিচে। নুসরাত মৌমি, ৭১।